মাটির মধ্যে ফেলে দিয়ে ড্রেনের মধ্যে ফেলে দিয়েছিল, তখন তারা কোথায় ছিল? আজকে ভাববার সময় এসেছে। আজকে সমস্ত কর্মীদেরকে, সমস্ত মানুষকে ভাববার সময় এসেছে। যাতে আজকে ওই মানুষটা সারা দক্ষিণ দিনাজপুরে কি করছে? আমি না খারাপ, আমি খারাপ, সোনাপাল খারাপ। সোনাপালকে দল থেকে বের করে দিল। রামকৃষ্ণ সরকার খারাপ, নকুল সরকার খারাপ, হাতেম আলী খারাপ, খলিল খারাপ, রাজ্জাক খারাপ, সবাই খারাপ। শুধুমাত্র ভালো তার 7 ভাই চম্পা, 1 বোন পারুল ছাড়া আর কেউ ভালো। আজকে হরিরামপুর ব্লকে, আজকে এই বিধানসভাতে, এই লোকসভা কেন্দ্রে আজকে বিপ্লব মিত্র কোনদিন, আজকে তিনি কোনদিন জিততেন না। আমরা সেদিন 2011 সালে হরিরামপুর ব্লকের কংগ্রেসীরা শপথ করে, মা বোনরা শপথ করে আজকে সেদিন আমরা বিপ্লব মিত্রকে জিতিয়েছিলাম। জিতানোর পর আজকে তিনি কি করছেন? আজকে তিনি আমাদের উপর অত্যাচার করছেন। আজকে হরিরামপুরে দালালির চক্র বসিয়ে দিচ্ছেন। আজকে কে দালাল? 1 নম্বর দালাল এখানে তৈরি করেছেন হলো সুৎখোর মনোজিৎ দাস। ওখানে যেতে হলে আজকে ইয়ে করতে হলে দালালি চক্র করতে হবে, ওখানে টাকা জমা দিতে হবে। আজকে একবার আলোচনা হয় না আদিবাসী মানুষের কথা, একবার আলোচনা হয় না মুসলিম মহিলাদের কথা, আদিবাসী মহিলাদের কথা। আমি যখন সোনাপাল সভাপতি ছিলাম, আমি যখন জেলা পরিষদে ছিলাম, আমি আদিবাসীদের উন্নয়নের জন্য আজকে অনেক চেষ্টা করেছি। আমি শুয়োর প্রতিপালনের জন্য লক্ষ লক্ষ টাকার সাবসিডি আমি আদিবাসীদেরকে আমি পৌঁছে দিয়েছি। আমি চেষ্টা করেছি মানুষকে উন্নয়নের জন্য, এবং ঘরের কথা বলার অপেক্ষা রাখে না। হাজার হাজার ঘর আমি সাধারণ মানুষকে দিয়েছি, হাজার হাজার ঘর। সেখানে তার কোনো থাকেনি, তার কোনো নিয়ম নীতিও ছিল না। মানুষ দরকার, মানুষের প্রয়োজন, মানুষের বাঁচার অধিকার, তাকে আমরা ব্যবস্থা করে দিয়েছি। আর এই তৃণমূল আজকে করছে নাকি আপনারা বলুন? আমি বেশি বললে আপনারা ভাববেন সোনাপাল ভোটের জন্য বলছি। আপনারা বলুন আজকে তৃণমূলের অবস্থাটা কি? পাগল হয়ে গেছে মমতা ব্যানার্জি, আজকে একদম পাগলি হয়ে গেছে। গত শুক্রবার দিন হরিরামপুরে আপনারা দেখেছেন এই জেলার তৃণমূলের সভা, ওই মনোজিতের বাড়ির সামনে একটা সভা হচ্ছে। এই জেলার সভা, 6টা বিধানসভা, সঙ্গে জাহাজ, সঙ্গে হেলিকপ্টার নিয়ে আসতেছে। আমার তো মনে হয় আমরা যদি চেষ্টা করি, ওর থেকে বেশি লোক আমরা একদিনের মধ্যে আমরা করে দিতে পারবো। কি বলেন? পারবো কি পারবো না? আজকে পুরোপুরি ব্যস্ত। আজকে সেই সবাই আমরা কি দেখলাম? যখন সাধারণ মানুষ, আজকে আদিবাসী সমাজের মানুষের ভোটার লিস্ট থেকে, আজকে আদিবাসী মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাচ্ছে। আজকে মুসলমান ঘরের বউ বেটিদের নাম বাদ যাচ্ছে। আজকে সাধারণ মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাচ্ছে। আজকে তখন সারা বাংলার বুকে মমতা ব্যানার্জিকে দেখা যায়নি। মমতা ব্যানার্জি তখন কি বলেছিল? এসআর হবে না, বাংলার বুকে এসআর হবে না। এসআর হতে গেলে আমার বুকের উপর দিয়ে, আমার রক্তের উপর দিয়ে হতে হবে। এসআর তো হয়ে গেল। এবার ওর ভাতিজা কি বললেন? একটা লোকের যদি নাম বাদ যায়, আমি 1 লক্ষ মানুষ নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনকে অবরোধ করব। বেশি নাম কাটিনি, মাত্র পশ্চিমবঙ্গে সব মিলে অ্যাটার্জিকেন্ট দিয়ে, শুধুমাত্র অ্যাটার্জিকেন্টে 64 লোকের নাম বাদ গেছে। কই আজকে মমতা ব্যানার্জি, কই অভিষেক ব্যানার্জি দিল্লিতে গিয়ে একটা আন্দোলন করতে? তিনি করেননি। বরঞ্চ যখন বাংলার বুকে আন্দোলন হচ্ছে, মুসলমান সমাজের আন্দোলন হচ্ছে, বলছে সাধারণ মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে কেন? এটা আমাদের অধিকার, এটা আমাদের অধিকার, এই অধিকারকে ফিরিয়ে দিতে হবে। তখন মমতা ব্যানার্জি হরিরামপুর মাঠে কি বলেছিল? ওই কালপ্রিটটা মোবাক্কেল, ওই কালপ্রিট তাকে আমার সিআইডি গ্রেপ্তার করেছে। আমার সিআইডি ওই কালপ্রিটটাকে গ্রেপ্তার করেছে। তার অপরাধ সে পাকিস্তানের সাথে জঙ্গি করে বোমাবাড়ি খেলতে গেছে। তার অপরাধ সে মুসলমানদের অধিকার, আদিবাসীদের অধিকার, সাধারণ মানুষের অধিকারের জন্য মালদা আন্দোলন করছে। আজকে তৃণমূল বলে কোনো শব্দ নেই। তৃণমূলটা হচ্ছে হলো আরএসএস এর একটা শাখা সংগঠন। আরএসএস এর একটা সংগঠন হিসাবে বিজেপিকে সন্তুষ্ট করার জন্য আজকে মোবাক্কেলের মতো সাধারণ মানুষকে ইয়ে করছে। আপনারা বলুন, আমার কথা হয়তো ভুল হতে পারে। আজকে এই বিপ্লব মিত্রের নেতৃত্বে হরিরামপুর ব্লকে মুসলমানদের উপর অত্যাচারটা কিরকম? তাই পাশেই তো ভ্যাবরাহাট, সেই ভ্যাবরাহারে
আমরা হঠাৎ শুনছি যে এখানে নাকি লাদেন সাহেবের সাথে, লাদেন তো মরেনি, লাদেন বেঁচে আছে বলে, লাদেন বেঁচে আছে বলে আমেরিকা থেকে মারতে পারেনি, লাদেন নাকি এখন ভ্যাবরা হারে বসে আছে, ভ্যাবরা বসে আছে। দাউদ ইব্রাহিম আর দুবাই নয়, সেও ভ্যাবরারে আছে। 40টা না 50টা গাড়ি হরিরামপুরে ভরে গেল। কি ব্যাপার? ওয়াকফ নিয়ে আন্দোলন করবে, তাদেরকে তুলে নিয়ে গিয়ে কুকুরের মতো পিটালো। কই বিপ্লবী তো তার প্রতিবাদ করার? ও তো মন্ত্রী, এলাকার মন্ত্রী, কি করেছে? কিচ্ছু করেনি। আর নির্লজ্জ কিছু বেহা, কিছু কুকুর, ওরা নির্লজ্জ কুকুরের মতো তাদের সত্তা আছে কিনা আমি জানি না, তাদের সত্তা আছে কিনা আমি জানি না। এই সমস্ত কিছু নির্লজ্জ বেহা মুসলমান সমাজের কিছু দালাল আজকে পা চাটতেছে বিপ্লব মিত্র এবং নির্লজ্জ তার মতো কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছে। আমি হুঁশিয়ারি দিয়ে বলছি, তাদেরকে জানিয়ে রাখছি, বিপ্লব মিত্র হেরে গেছে। পৃথিবীর কোন শক্তি নেই ঈশ্বর আল্লাহ ছাড়া বিপ্লব মিত্রকে জিতাবে। তারপর তাদের অবস্থাটা কি হবে আপনারা জানেন। আমি যখন 2016 সালে বিপ্লব মিত্র হেরে গেল, সেই সময় দেখেছিলেন রাতের অন্ধকারে বউকে পাঠিয়ে দিয়ে বলতেছে আমার ভুল হয়েছে, কাউকে বাপ মাকে পাঠিয়ে দিয়ে বলছে ভুল হয়েছে, আর ভুল ক্ষমা হবে না, ক্ষমা অনেক হয়ে গেছে, ক্ষমার লাইন অনেক পড়ে গেছে, আর ক্ষমা হবে না। এবার দেখা হবে লড়াই। এই লড়াইয়ে আমি আশা করব আপনাদের মতো মানুষগুলো আমাদের পাশে থাকবেন এবং বিধানসভা ভোটে আমাকে নির্বাচিত করে পাঠান। আমি নির্বাচিত করুন। আমি কি উপকার করতে পারবো আমি জানি না, আপনাদের কি উপকার করতে পারবো, কিন্তু একটা জিনিস করতে পারবো, যে বিধানসভায় দাঁড়িয়ে বলতে পারবো আমার ন্যাংরা সুরে হেরে, আমার চাকদা পুকুরে, আমার গাঞ্জা করিতে আজকে আদিবাসী সমাজের বাস। এই আদিবাসীরা দরিদ্র, অসহায়, এদের ছেলে মেয়েরা নিষ্পেষিত, এরা শিক্ষার জন্য, উচ্চ শিক্ষার জন্য কোন সুবন্দোবস্ত হচ্ছে না। তাদেরকে প্যাকেজ দিতে হবে। হরিরামপুর বিধানসভায় আদিবাসী মানুষের প্যাকেজ দিতে হবে। হরিরামপুর ব্লকে মুসলিম সমাজের জন্য প্যাকেজ দিতে হবে। হরিরামপুর ব্লকে সাধারণ হিন্দুদের জন্য সুবন্দোবস্ত করতে হবে। এই বার্তাটা আমি বিধানসভায় তুলে ধরতে পারবো, যা কিনা বিগত দিনে নারায়ণ বিশ্বাস থেকে মিনতি ঘোষ থেকে হচ্ছে বিপ্লব মিত্র কেউ বলেনি। এই সুযোগটা জীবনে যে কটা দিন বাঁচি আমাকে একটা সুযোগ দিয়ে আপনারা পাঠাবেন এবং আমি মা বোনদের জন্য কতদূর কি করব আমার উপর ভরসা রাখেন। আমি বিগত দিনে যেমন করেছি, হাজার হাজার লোকের ভাতা করে দিয়েছি। একদিনে আমি হরিরামপুর ব্লকে 9,500 লোকের ভাতা করে দিয়েছি। বয়স তার 2 বছর কম হলেও আমি করে দিয়েছি। ঠিক তেমনি আমাকে পাঠান, আমি চেষ্টা করব এলাকার সার্বিক উন্নয়নে আপনাদের পাশে থেকে ঘরের ছেলেকে আপনারা জিতাবেন। শুধু তাই না, আমরা বিশ্বাস এতগুলো মানুষ যদি আজকে শপথ নেয় যে আমাদের আত্মীয় স্বজন আছে, হরিরামপুর বিধানসভায় প্রত্যেকের আত্মীয় স্বজন আছে, আপনারা যদি সবাই মিলে আজকে শপথ নেন এবং ঝাঁপিয়ে পড়েন, আমি শুধু জিতবো না, আমি রেকর্ড ভোটে হরিরামপুর বিধানসভা থেকে আমি কলকাতা যাব। এই দাবি আপনাদের কাছে রাখছি। আপনারা সবাই মিলে এলাকার মানুষের কাছে গিয়ে একটু দাবি করুন, একটু বুঝান এবং পাশে থাকার চেষ্টা করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।